মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যদি কেউ আমলে সালেহা করে, হোক মহিলা হোক পুরুষ, আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে সেই মুমিন। আল্লাহ আমি মহিলা পুরুষ যদি নেক আমল করি আমাকে ঈমানদার বলে ঘোষণা দিলেন, কিন্তু আমি মুমিন হইলাম, আমাকে আপনি কি পুরস্কার দিবেন? পুরস্কারের দরকার আছে না? মেহনত করলাম, আমলে সালেহা করলাম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। যদি তুমি আমলে সালেহা করো, মহিলা হও পুরুষ হও, তুমি মুমিন। তুমি কি মুমিন? মহিলা পুরুষ যেই হোক না কেন ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তুমি আমলে সালেহা করো, তুমি মুমিন হও, মহিলা হও পুরুষ, ঈমান আনার পরে আমলে সালেহা। এই আমলের মধ্যে কোনো আমল বাদ নাই। যদি তুমি এই আমলে সালেহা করো, আলা নুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে পবিত্র হায়াত দান করব। যেই পবিত্র হায়াত, এই হায়াতের মধ্যে দোনো দিকে বোঝানো হয়, ওই হায়াত বলতে তোমাকে দুনিয়াতেও পবিত্র হায়াত দান করবে, আখিরাতেও তোমাকে পবিত্র হায়াত মানে জান্নাত তোমার সাজায়া দিবে। যেমন আমাদের মধ্যে প্রোগ্রাম মাইকিং পোস্টারিং করে লোক আনা লাগতো না। যদি এখানে আসতেন শাইখুল হাদিস আল্লামা জনায়েত বাবুনগরী সাহেব যদি আসতেন এখানে আমাদের মাঝে, আল্লামা মুফতি এই মামুনুল হক সাহেব, তাহলে এইভাবে আমাদের সামনে লোক দাওয়াত দেওয়া লাগতো না, চলে আসতো। কিন্তু এই লোক আমাদের আনা সম্ভব না। এই জন্যই আমরা ছোট দোকান থেকে কিছু কথা নিব। আল্লাহ তাআলা এই কথার মধ্যে, এই সদায়ের মধ্যে হয়তো পারে আমার হাজত আল্লাহ তাআলা পুরো করে দিবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একখানা হাদিস পড়েছি, এই হাদিসের অনুকূলে এবং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, কি করতে বলেছেন, কাদেরকে কিভাবে চলতে বলেছেন, এই কথাগুলো আমরা মহিলারা যারা আছি কান লাগায় ভালো করে শুনি। কারণ আমাদের সমাজের মধ্যে একটা স্লোগান গেছে, অনেক গেছে, এখনো অনেকের মনের মধ্যে আছে। যে স্লোগানটা হলো কি? সমান অধিকারের স্লোগান, মহিলা পুরুষ সমান অধিকারের স্লোগান। এমন একটা স্লোগান আছে না নাই? মহিলাদের মধ্যে অনেক মহিলারা মঞ্চে ময়দানে আলোচনা করে সমান অধিকার চাচ্ছে। আমিও বলি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অধিকারের অধিকার দিয়েছেন আমাদেরকে, কিন্তু সেই অধিকার আমরা সরে যাইয়া অন্যভাবে রসুলের আদর্শ ছাড়া স্লোগান দিচ্ছি। যার কারণে আমি সমান অধিকার যেইভাবে দেওয়া হাদিস এবং আল্লাহর পক্ষ থেকে এই স্লোগানকে আমার মনের ভাষায় স্লোগানে নিয়েছি। যেমন আল্লাহর নবী যখন সমান অধিকারের আলোচনা করেছিলেন, খায়রু মাসাজিদিন নিসাই কার বুয়ুতিহিন্না, যখন এই হাদিস বর্ণনা করেছেন, যখন আল্লাহর রাসূল যখন হাদিস বর্ণনা করেছেন যে মহিলারা পর্দার মধ্যে থাকবে এবং পর্দার আইন মানবে, তাদের এই আলোচনা করার পরে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মহিলারা ঘরের মধ্যে থাকে ইবাদত করে, তাহলে তো আমাদের থেকে অনেক কিছু বঞ্চিত হয়ে গেল। যেমন আমরা মসজিদে জুমার নামাজ পড়ি, তারাবি পড়ি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে মহিলারা তো এই সওয়াব থেকে, জুমার নামাজে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব, এই সওয়াব থেকে তো বঞ্চিত হয়ে গেল। সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলেন যে তারা কোনোভাবেই বঞ্চিত নয়, তাদেরকে সমান অধিকার দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আমি রাসূলও দিয়েছি। খায়রু মাসাজিদিন নিসাই কার বুয়ুতিহিন্না, মহিলাদের জন্য ইবাদতের জায়গা হলো ঘরের কোণা। ঘরের কি কোণা? এই ঘরের কোণা ইবাদত করলো। আপনি মসজিদে আসিয়া 1 রাকাত নামাজ পড়ে যেই সওয়াব পাইলেন, আপনি ঘরের কোণার মধ্যে নামাজ পড়ে একই সওয়াব পাইলেন। আচ্ছা বলেন, রাসূল সমান অধিকার দিছে না দেয় নাই?
আপনি তারাবি পড়িয়া মসজিদে আসিয়া ইমাম সাহেবের পিছনে যেই পরিমাণ সওয়াব পাইলেন, মহিলারা ঘরের কোনায় বসিয়া পড়িয়া একই সওয়াব পাইছে। তাইলে পুরস্কারের বেলায় সমান, পুরস্কারের বেলায় কি সমান, কাজের বেলায় সমান না, পুরস্কারের বেলায় কি সমান। তাহলে সমান অধিকার আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে আছে না নাই? আছে। কিন্তু পন্থা যেইভাবে এইভাবে না নিয়া অন্যভাবে সমান অধিকারের স্লোগান দিলেও গুনাহ, আর নেওয়ার জন্য চাইলেও জায়েজ নেই। কিন্তু পুরস্কারের বেলায় সমান, কাজের বেলায় সমান না। আপনি মসজিদে পড়িয়া তারাবি যেই সওয়াব পাইলেন, মহিলা ঘরের কোনায় পড়িয়া এই সওয়াব পাইছে। আপনি মসজিদে হাঁটিয়ে আসিয়া কষ্ট করিয়া জামাতে নামাজ পড়ে যেই সওয়াব পাইছেন, মহিলা ঘরের কোণার মধ্যে বসিয়া একই সওয়াব পাইছে। যারা এই হাদিসের অপব্যাখ্যা, হাদিসকে না মানিয়া অন্যভাবে স্লোগান দেয় সমান অধিকারের, তাদের অধিকারটা কেমন একটু শোনেন খেয়াল করে। অধিকারটা হলো চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের পরিষদ গঠন করছে, পরিষদ গঠনের মধ্যে কয়েকজন মেম্বার থাকে না, থাকে না, সকল ওয়ার্ডের মেম্বার থাকে। তা একদিন বসছে পরিষদের মধ্যে মেম্বারদেরকে নিয়ে, একজন মেম্বার উপস্থিত হয় নাই। তো জিজ্ঞাসা করছে, এর পরদিন যখন গেছে, তো তুমি গতকালকে আসলা না কেন? তো উনি বলেন, আমি আসি নাই, আমার স্ত্রী ডেলিভারি মামলায় পড়ছে। কিসের মামলা? ডেলিভারি মামলায়, এই জন্য আসি নাই। চেয়ারম্যান সাহেব কয়, আরে আসলে তো কথাটা ঠিক আছে, এই মামলায় আমার দাদাও মারা গেছে। এই ডেলিভারি মামলা পুরুষের হয় না মহিলার? এখন চেয়ারম্যান সাহেব কোনো বিবেক বিবেচনা ছাড়াই স্লোগান দিছে যে এই রোগে আমার দাদাও কি গেছে। আচ্ছা, এই রোগ যে মহিলাদের হয়, ওনার এই জ্ঞান, এই স্লোগান ওনার দিমাগের মধ্যে নাই। এই জন্য সমান অধিকারের যারা স্লোগান দেয়, এদের মধ্যে হাদিসের জ্ঞান নেই, হাদিস শিখে নাই, হাদিসের কথা শোনে নাই, যার কারণে স্লোগান দিছে উল্টা। সমান অধিকারের স্লোগান আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে আসে না নাই? কিন্তু সমান অধিকারের স্লোগান আছে যেই পন্থায়, এই পন্থা ছেড়ে দিয়ে অন্য পন্থায় যেই চেয়ারম্যান সাহেব যেমন রায় দিছে, এমন রায় দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। এটা হলো বোকামি, এটা হলো মূর্খতা, এটা হলো হাদিসের বাহিরে যা নিজের যোগ্যতাকে প্রমাণ করতে চায়। কিন্তু হাদিস বলেন পুরস্কারের বেলায় সমান, কাজের বেলায় সমান নয়। হাদিসে বলেন ঘরের কোণা মহিলাদের ইবাদতের জায়গা। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা আগের যুগের মহিলাদের মতো বেপরদায় চলাফেরা করিও না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতকে তেলাওয়াত করে শুনায়া দিলেন, এই আয়াত শুনে দেওয়ার পরে আল্লাহর এক বান্দী বৃদ্ধা মহিলা হাঁটতেছে মরুভূমির মধ্যে দিয়া, এমন মুহূর্তে আল্লাহর নবীর সাথে দেখা। আল্লাহর নবীর সাথে দেখা হওয়ার সাথে সাথে ওই মহিলা আল্লাহর নবীকে দেখিয়া জমিনের মধ্যে বসে বললেন। জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনি কেন বসে বললেন? বলে, হে আল্লাহর নবী, আপনি শুনেছিলেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা বেপরদায় চলার নিষেধ করেছেন। আমি সামনের দিকে অগ্রসর হতে হলে আমাকে পর্দার সাথে না গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তুমি আমার কালামের কথা শোনার পরও কেন সামনের দিকে বেপরদা হাঁটলা? এজন্য নবীজিকে বলেন, বুড়িমা, আপনি আমার বাড়ির মধ্যে যান, যাইয়া একটা চাদর আনিয়া দেন, আমি চাদরটা গায়ের মধ্যে দিয়ে সামনের দিকে রওনা করব। যদি আমি চাদর ছাড়া, পর্দা ছাড়া সামনের দিকে এক কদম রওনা করি, আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, বুড়ি, তুমি যে নবী যে আয়াত শুনাইলো আমার কোরআনের কথা, পর্দার কথা, এই কথা না মানিয়া তুমি সামনের দিকে একটা কদম দিলা কেন? এই কদমের জবাবটা বেপরদা হওয়ার কারণে দিয়ে যাও। এইভাবে জমিনের মধ্যে বসে পড়ছেন। আয়াতের একটি কথা শুনে আয়াতই জিন্দেগির পরিবর্তন হয়ে গেছে। এজন্য ইখলাসের সাথে যদি আমরা কথা শুনি, তাই ইনশাআল্লাহ একটা কথার মাধ্যমে আমার জীবনের মোড় ঘুরতে পারে না, পারে না?
এজন্য জীবনের ভোর কার মাধ্যমে মোর ঘুরবে, কিভাবে ঘুরবে এটা আমার জানা নাই। এজন্য কবি বলেন কাবিলিয়ত দাদে উরা শর্তে নিস, কাবিলিয়ত দাদে উরা শর্তে নিস, বলকে শর্ত কাবিলিয়ত দাদে উস। আল্লাহ কাকে কবুল করবেন, কোন সময় কোন হালতে কাকে জান্নাতে দিবেন, কার কথার মধ্যে তার গুনাহ মাফ করাইবেন এটা কারো জানা নাই। যোগ্যতা দিয়া নিবেন না মূর্খ মানুষকে নিবেন, আমাকে নিবেন, আলেমকে নিবেন না গায়রে আলেমকে নিবেন, এমন কোন শর্ত নাই। যে আল্লাহকে রাজি করতে পারবে তাকে আল্লাহ জান্নাতে দিয়া দিবেন। এজন্য যোগ্যতার দরকার নাই, কিন্তু আমলের দরকার আছে। আমলের দরকার আছে, কিন্তু যোগ্যতা আছে আমল নাই, এর চাইতে নিকৃষ্ট আর কেউ নাই। যেমন ইবলিসের কাছে যোগ্যতা অনেক ছিল, আমল নাই। যেমন বেলালে হাফসির মতো মানুষ অনেক দূর থেকে আসিয়া নবীর আখলাক দেখিয়া, নবীর আখলাকে আখলাকিন হওয়ার কারণে দূরের মানুষ জান্নাতি, নবীর চাচা নবীকে লালিত পালিত করিয়াও কিন্তু জাহান্নাম। এই জন্য নবীর আখলাকে, নবীর রঙে রঙিন হওয়া, নবীর আখলাকে আখলাকি হওয়া, এটা হলো ইমানদারের পরিচয়, এটা হলো জান্নাতি মানুষের পরিচয়। এজন্য জান্নাতি মানুষ হতে হলে আমার পরিচয় দিতে হবে। আমি যদি মুমিন হতে পারি, আমাকে আল্লাহ তাআলা বলেন, কি বলেন, যে যদি তুমি মুমিন দাবি করো তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, কালিমা পড়তে হবে, এরপরে তুমি আমলে সালেহা করতে হবে। আমলে সালেহা বলতে কোন আমল বাদ নাই। কোন আমল বাদ আছে? কোন আমল বাদ নাই। এজন্য যদি আমি আমলে সালেহা করি আর যদি ঈমান আনি ঈমান আনার মতো, তাহলে আমার চাইতে আর দামি কেউ নেই। এজন্য দামি হওয়ার জন্য রাসূলের আদর্শ দরকার আছে না নাই? সকলের মধ্যে মাথা থেকে পাতাল্লা পর্যন্ত গোটা জিন্দেগীর মধ্যে রাসূলের আদর্শের মধ্যে সকল রীতিনীতি আছে না নাই? আল্লাহর নবী বিবাহ করছে, আমরাও বিবাহ শাদী করি। আল্লাহর নবী বাজার করছে, আমরাও বাজার করি। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহর নবী কি করেছেন? দিনের দাওয়াত দিয়েছেন, আমরাও দিনের দাওয়াত দিব। এইভাবে আমলে সালেহার মধ্যে কোনো একটা আমল বাদ নাই। এজন্য